স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী, বঞ্চনার অভিযোগ বর্ধমানের সভা থেকে। মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের মধ্যে এবার উধাও বাংলা। ধর্ষণ মামলায় বিজেপি কর্মী গ্রেফতার, ফাঁসির দাবিতে বিক্ষোভ। ভিডিও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি নেতা। 3 মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ, গ্রেফতার বাবা। তৃণমূল নেতা সালিশিতে যুবককে মারধরের অভিযোগ, পুলিশকে হামলার শিকার। স্টেশনে মৃত স্ত্রীর দেহ কাঁধে ঘুরে বেড়াচ্ছে স্বামী। শ্বশুরে হাত কেটে দিল জামাই, অভিযুক্ত পলাতক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, সব প্রশ্নের উত্তর দেওয়ার পর বাংলার প্রতি চলছে বঞ্চনা। আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকা আটকে দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সব প্রশ্নের উত্তর দেওয়া ছাত্রকে কি শূন্য দেওয়া যায়? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য, চেয়ারকে আমি সম্মান করি, আপনিও করুন। বিধানসভা ভোটের আগে কেন্দ্র বঞ্চনাকে আবারও বড় রাজনৈতিক ইস্যু করল তৃণমূল। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা ও 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও বাংলাকে চোর বলা হচ্ছে। যে ছাত্র সব প্রশ্নের উত্তর দেয় তাকে কি শূন্য দেওয়া যায়? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারকে সম্মান করা। দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্তকে খোঁচা দিয়ে মমতার দাবি, 186টি টিম সব প্রশ্নের উত্তর পেলেও বাংলার প্রতি বঞ্চনা বন্ধ হয়নি। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র বঞ্চনাকে ফের বড় ইস্যু করলেন মুখ্যমন্ত্রী। যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, সব প্রশ্ন হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। তখনই উধাও বাংলা। কোটি কোটি টাকা খরচে সরকারি ভবনের সাইনবোর্ডে বাংলা নেই। অভিযোগ, বাংলার প্রশাসনিক ভবনে নেই বাংলা ভাষার কোনো অস্তিত্ব, রয়েছে কেবল ইংরেজি। বিরোধীদের অভিযোগ, ভাষা আন্দোলনের কথা বললেও বাস্তবে বাংলা ভাষাই উপেক্ষিত। প্রশাসনের দাবি, ভবনের কাজ এখনো শেষ হয়নি, পরে যোগ হবে বাংলা। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার উদ্বোধন করলেন 2 গুরুত্বপূর্ণ সরকারি ভবনের। পশ্চিম বর্ধমান জেলা শাসকের নতুন দপ্তর ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর। এই 2টি ভবন নির্মাণে খরচ হয়েছে যথাক্রমে 29.25 কোটি টাকা এবং 18 কোটি টাকা। অর্থাৎ সরকারি এই 2টি ভবনের নির্মাণে খরচ হয়েছে মোট 47.25 কোটি টাকা। তবে বিতর্ক বাধে অন্যখানে। অভিযোগ, সদ্য উদ্বোধিত এই প্রশাসনিক ভবনগুলির সাইনবোর্ডে বাংলা ভাষার কোনো চিহ্ন নেই, শুধু ইংরেজি। আর এই ঘটনায় সরব বিরোধীরা। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তৃণমূলের দ্বিচারিতার অভিযোগ তুলে বলে, ভাষা আন্দোলন একদিকে, বাংলাকে মুছে ফেলা অন্যদিকে। পশ্চিম বর্ধমান জেলা শাসকের নতুন কার্যালয়ের আজকে আসানসোলে উদ্বোধন হলো। আমার কাছে বেশ কিছু ছবি এসছে, তার যে সাইনবোর্ড থাকে
আমি কিন্তু বাংলায় সাইনবোর্ড এখনো খুঁজে পাইনি, একটাও ছবি পাচ্ছি না। আপনারা কেউ পেলে আমাকে জানাবেন। আর যদি বাংলায় সাইনবোর্ড না আছে তাহলে বাংলার নিয়ে কথা বলার আর তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এবং বাংলা মুখের প্রতিনিধিরাও। প্রশাসনের তরফে জেলা শাসক এস পান্নাওয়ালাম জানিয়েছেন ভবনের কাজ এখনো পুরো শেষ হয়নি, পরে বাংলা ভাষায় নাম লেখা হবে। স্যার নতুন বিল্ডিং দুটো হলো স্যার, কিন্তু একটা বিল্ডিং এও বাংলায় লেখা দেখতে পেলাম না, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী এত আন্দোলন করছেন। এখন আমাদের সাইনেজের কাজ শেষ নেই, এটা এখন আমাদের সাইনেজের কাজ চলছে, ওটা মানে বাইলিঙ্গুয়ালে, সবগুলো বাইলিঙ্গুয়ালে থাকে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ হয়ে গেল, উদ্বোধনও হয়ে গেল, তবু কেন উপেক্ষিত বাংলা? বাংলার মর্যাদা কি শুধু মঞ্চের বক্তৃতাতেই সীমাবদ্ধ? কোচবিহার জেলার সিতাইতে ধর্ষণের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানোর আগে সিতাই থানা প্রাঙ্গণে সাধারণ নাগরিক মঞ্চের উদ্যোগে ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের স্পষ্টভাবে দাবি করেন, ধর্ষক যেই হোক তার উপযুক্ত শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। তৃণমূলের কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন, কিন্তু দলীয় পরিচয়ে অংশ নেননি। আমাদের একটা সাধারণ নাগরিক মঞ্চ, সেই নাগরিক মঞ্চ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তেই যারা যারা দোষ করছে, যারা যারা যেরকম ভাবে দোষ করছে, কেউ বিভিন্ন ধরনের ক্রাইম করছে, কেউ ধর্ষণ করছে, বিগত দিনেও দেখেছেন। আজকে আমরা একটা জিনিসের জন্য প্রত্যেকে সম্মিলিত হয়েছি, যে কোনো বর্মন হোক, কোনো মিয়া হোক, ধর্ষক তো ধর্ষক, কোনো জাত নেই, কোনো পাত নেই। ধর্ষকের শাস্তি চাই, ধর্ষকের কঠোরতম শাস্তি চাই, এটা আমাদের মূল এজেন্ডা। কোনো জাত নয়, কোনো পাত নয়, না বর্মন না কোনো মিয়া না কোনো বর্মন। অতএব উভয় যারা ধর্ষণ করে তাদের কোনো জাত হতে পারে না, তারা মানুষ কুলে পড়ে না। তাই তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য আমরা পথে নামছি, বিগত দিনে নেমেছি, আজও নেমেছি, এবং আগামী দিনে যদি কেউ এরকম কোনো রকম অকারেন্স করে তাদের বিরুদ্ধে আমরা সরব হব এবং কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য। বাঁকুড়া রন্দায় প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিডিও ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিডিও ঘুষ দিয়ে পদে এসেছেন, কাজ করেন না, এমনকি লাথি মেরে বিডিও দরজা ভাঙার হুঁশিয়ারিও দেন তিনি। তার বক্তব্যকে সমর্থন করেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ঘটনায় সরব হয়ে কড়া সমালোচনা করেন তৃণমূল। পুলিশ প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখানকার সব থেকে নির্লজ্জ বিডিও আর তার কয়েকটা সাঙ্গ পাঙ্গকে নিয়ে কারোর মুখে কোনো আওয়াজ আছে? আমি প্রথমেই বলেছিলাম ওনাতে যে ভিডিও আছে সে ডব্লিউবিসিএস কোয়ালিফায়ার নয়, ও ঘুষ দিয়ে ডব্লিউবিসিএস ফিরাদ হাকিমের জাত ভাই বলে ডব্লিউবিসিএস তকমা নিয়ে এখানে ভিডিওর কাজ করছে। আমি নির্লজ্জ ভিডিওকে বলবো, এই সাদা খাতা জমা দিয়ে পাস করা ভিডিওকে বলবো যে ভিডিও এটা কিন্তু ওদা, এটা ওদা বিধানসভা। মনে করবেন না আপনার বাপ চাচারা এসে আপনাকে বাঁচাতে আসবে। 18 পঞ্চায়েতের ইতিহাসটা একবার আপনার এখানে লোকাল বাপ কাকাদের জিজ্ঞেস করে নেন। কারা ভোট চালাচ্ছে? এক মুসলমান ভিডিও, 2 মুসলমান জয়েন্ট ভিডিও, আর তার সাথে আছে আরেক মুসলমান সভাপতি আর তার 2-4টা সাঙ্গ পাঙ্গ। এরা আদৌ মানুষের বাচ্চা? যাদের কাজ মানুষের কাজ করা, যাদের কাজ মানুষের উন্নয়ন করা, সেই উন্নয়নের জায়গাটাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি বাচ্চা বলে করা হবে। গালিগালাজটা দিয়া হয়তো কানে ও কিছু সাগরের কাছে পৌঁছাবে, কিন্তু আমাদের উচিত বিরোধী দল হিসেবে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঘাটটা ধরে ওইখান থেকে বার করা। কারণ উনি ভিডিও নন, উনি জালিয়াতি করে এই ভিডিও চেয়ারে ওই ববি হাকিমের থ্রু দিয়ে উনি ভিডিও হয়েছেন। ওনাকে আমি মাইকে বলেছি, মুখের সামনে বসে বলেছি, আরো কয়েকবার বলেছি। কারণ এটা উনি মুসলমান এলাকা ভেবে এসে এখানে অশান্তি করার চেষ্টা করছেন। না, এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। আমি শুনেছি বিষয়টা,
আপনারা দেখুন যে একজন জনপ্রতিনিধি যদি এই ভাষায় কথা বলে, তারা সমাজ থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছে, আমার সন্দেহ আছে যে তারা কতটা সমাজের জন্য কাজ করে। এবং এইভাবে যদি কথা বলেন, মানুষ তাদের বিপক্ষে অলরেডি চলে গেছে। ওনার মানুষ পুরোপুরি বিজেপির বিপক্ষে রায় দেবেন এবারে। এবং যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে, বিজেপির বিধায়ক, তার বিদায় ঘণ্টা বেজে গেছে, তিনি এলাকায় ঢুকতে পারছেন না, শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন। এবং যে মন্তব্য তিনি করেছেন, আগামী দিনে মানুষ তার জবাব দেবে। শিলিগুড়ির ভক্তিনগর থানার প্রকাশনগর এলাকায় 3 মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে মা প্রিয়াঙ্কা কুমারী সন্তানকে অচেতন অবস্থায় দেখে পরিবারের সদস্যদের জানালে শিশুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করেছে। রাহুলের পরিবারের দাবি, তার উপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে? রাত্রেবেলা আমার সাথে ঘুমায়, এতদিন থেকে ঘুমায়, কিছু হয় না। কিন্তু ওর মামা তো বলছে যে আপনি নাকি মেরে দিয়েছেন মেয়ে হয়েছে বলে। মিথ্যা কথা বলছে। রিপোর্ট আসবে তাহলে বলে যাবে না, দেখা যাবে না কি আছে। কি হয়েছিল তাহলে? কিছু হয় নাই। রাত্রেবেলা আমি গাড়ি চালাই গেছি, বাড়ির মধ্যে ভালোই ছিল। রাত্রেবেলা খায় দেয়, ঘুমাইলাম, সকালে উঠলাম, বাথরুম গেলাম, সব ঠিক ছিল। ও বাথরুম গেল, ঠিক ছিল। ওর পরে দেখতেছি, ওর পরে আমি কাজের জন্য রেডি होतेছিলাম, তাহলে বলে এরকম হয়ে গেছে ঘটনাটা। ये मेरा बड़े भैया के बेटी है, भतीजी है मेरा। কি হয়েছিল ঘটনাটা? वैसे से सर शादी किया था, शादी करने से पहले वो पेट में बच्चा था एक ठो, ठीक है ना? तो बच्चा था तो उसको लेकर इलाज हम लोग कराए, 1.5 लाख खर्चा किया था। लास्ट में वो बोलता था से बच्चा ले गया है, आता नहीं झगड़ा करता था, तेरा बाप का क्यों रहता, तो हम लोग दे दिया। फिर ले गया तो ऑपरेशन के लिए 30,000 रुपया मांगा, बच्चा को ऑपरेशन करके बच्चा निकालने के लिए। तो लोग 30,000 रुपया भी नहीं दिया, पहला वाला बेटा मर गया, ठीक है। फिर डबल बच्चा हुआ, नेक्स्ट हम लोग छोड़ने का प्लानिंग किया था, सब नहीं रखेंगे, गलत कुटुंब मिल गया। दहेज के लिए बहुत दशा करता है, मारता है, टॉर्चर करता है। उसका बाप पूरा फैमिली मिलकर उसका एक सिर्फ दियादिन है, वो कुछ नहीं बोलता है। तभी 5 दिन पहले हम बुलाया था देखने के लिए, आया 5-7 दिन रहा, फिर चला गया। वो इसी हॉस्पिटल में जन्म हुआ था, बोलता है छी तुम्हारा लड़की हुआ है, साला छोड़ के भाग गया। वो लोग को छुआ तक नहीं, 3 महीना में कोई बच्चा को नहीं छुआ है, ना कोई खिलाया है, उसको टच भी नहीं किया है। अब गाली उली देता है, मारता है, लोग हरदम दहेज के लिए करता है, बोलता है मार देगा, मार दिया, रात को बच्चा को मार दिया है। रात में 2 बार जगे तो देखे पैर रखे हुए थे, दीदी का पेट पे 2 बार हम हटाए हैं, उसके बाद लगा सुला दिए। उसके बाद हम सुबह उठे तो देखे एकदम एती हो गई है, डेट कर गई थी। उसके बाद हम आए यहाँ, और उसके बाद किसी ने मेरे घर पर फोन नहीं किया, हमको दूसरा कोई सा मोबाइल मांग कर बिहार में फोन किए कि डेट कर गई। और मेरा हस्बैंड बोलते थे कि दूसरे से तू बची, इसलिए बार बार तो माई के जाती है, बार बार। तो आपका पति कुछ बोला सुबह कैसे मर गया या? नहीं, कुछ नहीं। গ্রামের এক যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তৃণমূল নেতার নির্দেশে সালিশি সভায় অভিযুক্ত যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন 2 এএসআই সহ 5 পুলিশ কর্মী। ঘটনার সময় পুলিশের জিপ ভাঙচুর করা হয় এবং আইসিকেও হেনস্থা করা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা করা হলে সালিশি সভার মাতাব্বররা বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যা ঘটনা ঘটেছে তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব।
মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াতে দেখা গেল মনোজ কর্মকার নামে এক ব্যক্তিকে। সোমবার মারা যান তার স্ত্রী শান্তা কর্মকার। জানা গেছে পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকতেন তারা। ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন দম্পতি। সেদিন ট্রেনে ফেরার পথে বরাভূম স্টেশনে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শান্তা কর্মকার। সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 6 ঘন্টা ধরে মৃতদেহ স্টেশনেই পড়েছিল। স্বামীকে স্ত্রীর দেহ সরাতে বাধ্য হতে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ, দেহ সরানোর জন্য প্রথমে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। পরে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কেন এমন পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আসার পরে ওই আর আমি ভালো পারবো না আর পারবো না, আমি বলছি হঠাৎ আমি আর করছি ওই তো চিড়ে আনবে 250, তখন চিড়ে আনছে জল দিয়ে রেখো তো পুলিশ জানিয়েছে শ্বশুরের মেয়েকে নাবালিকা অবস্থায় বিয়ে করার পর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর আগে বহুবার হামলার চেষ্টা করেছিল সেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দেখি বাংলার মুখ।